সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন জনগণ অধিকার নাই তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে। আমরা লক্ষ্য করছি এই সরকার কোন দলীয় সরকার নয়, এই সরকারকে কোন দল বসায়নি। সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ বেশিরভাগ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে বেশিরভাগকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল, জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে। আওয়ামী লীগ বেশিরভাগই আমাদের সংবিধান কাটাছেড়া করে লন্ডন করেছে। এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকে কোর্টে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক ফাঁসি স্বীকার করছে। আমরা লক্ষ্য করছি সৃষ্টি করছেন, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই সাধারণ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে না সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন জনগণ অধিকার নাই তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে। স্কুলের পরিবেশ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সরকার যদি এক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেয়, একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে, আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের বাড়িদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ। নির্বাচন ষড়যন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না। আমরা সরকারকে বলি পরিষ্কার ভাবে বলতে চাই, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার আর এখনো হয় নাই। এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একটা ছোট্ট বিশ্ববিদ্যালয় নির্বাচনে ভোট গুনতে লাগছে 40 ঘন্টা। আমরা কেন 40 ঘন্টা লাগলো? জাতিকে আর বোকা করার কোনো কারণ নেই। পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট অঞ্চলে ষড়যন্ত্র করেছিল। অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোরসোরে ষড়যন্ত্র করবে। আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।